হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমরা সিএসসি 100 কোর্সে আবার ব্যাক করলাম। তো আমরা এক্সেলে কাজ করছিলাম। সো এক্সেলে আরো মেবি দুইটা ক্লাস নিব। দুইটা ক্লাস নেওয়ার পর আমরা বাকি ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে চলে যাব। সো আজকে আমরা দেখব হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে আসলে যে জিনিসগুলো পড়তাম, যে সমীকরণগুলো পড়তাম, তো সেইগুলি এখন আমরা এক্সেলে গ্রাফিকে শেখানোর চেষ্টা করব এবং এগুলোর মধ্যে বিভিন্ন ডাটা দিয়ে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে। সো পুরো ভিডিওটা ভালো মতো দেখুন এবং অ্যাসাইনমেন্টটা সাবমিট করে জন্য আহ্বান জানাচ্ছি। সো প্রতিটা ক্লাসের পরেই এরকম আমরা অনলাইন সাবমিশন নিব। সো অনলাইন সাবমিশনের লিঙ্ক আমার ক্লাস নেওয়ার 1 ঘন্টা পর অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেই লিঙ্কে যে আপনারা ফাইলটা সাবমিট করে দিবেন। তো কীভাবে ফাইলটা সাবমিট করতে হবে, কী করতে হবে না করতে হবে, মোটামুটি সবই দেখা দেওয়ার চেষ্টা করব। সো সবাই এটা করার চেষ্টা করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই যেখানে ভিডিও লিঙ্কটা দিব সেখানে অবশ্যই কমেন্ট করবেন। সো আমরা দেখি, তো এখানে এ এবং বি নামে দুইটা সমীকরণ আমরা দিয়েছি। তো আমি রোল ওয়াইজ অ্যাসাইনমেন্ট কেউ এ করবে, কেউ বি করবে, কার ডাটা কি সব আমি আলাদা করে দিয়ে দিব। তো সেই অনুযায়ী সব অ্যাসাইনমেন্ট করে জমা দেওয়ার চেষ্টা করবেন। সো আমরা ফিজিক্সে চ্যাপ্টার 8-এ অনেকে হয়তো পড়েছেন। সো সেই চেনা পরিচিত সমীকরণগুলো এখানে দেওয়া আছে। আর এখানে আসলে এটার গ্রাফ আঁকার জন্য আমাদের খুব একটা ফিজিক্স বুঝতে হবে না, ক্লাস 9-এর হালকা পাতলা বেসিক থাকলেই হবে। আমরা যেহেতু লাস্ট ক্লাসে সাইন বা কস কিভাবে প্লট করা লাগে বা কিভাবে ক্যালকুলেশন করা লাগে এক্সেলে সেটা আমরা শিখেছি। সো শুরু করা যাক। তো এখানে y সমান a sin ওমেগা t, এখানে y হচ্ছে এগুলো ডিস্টেন্স, আর এখানে yটা ইন্ডিকেট করতেছে আমার ডিস্টেন্স কতটুকু। এ হচ্ছে অ্যামপ্লিটিউড মানে বিস্তার, কতটুকু বিস্তার। ভি এখানে ইন্ডিকেট করতেছে ভেলোসিটি, বেগ। তো সেইখানে সূত্র ছিল কি এ ওমেগা কস ওমেগা টি। তো ওমেগা আমরা কিভাবে পাচ্ছি 2π/t। টি মানে কি এখানে টাইম পিরিয়ড, টি মানে সেখানে আমার কি টাইম পিরিয়ড। আর ওমেগার একটা নাম হচ্ছে গেল বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো আমরা এইসব গ্রাফ আঁকাগুলো ভালো মতো শিখতে হবে, কারণ হচ্ছে গেল আমি যখন অনলাইন কুইজ বা যদি আমাদের বিশ্বে এখন যে ভাইরাসটা আগমন হয়েছে বা যেটা চলছে, যার জন্য আমরা সবাই লাইভ ক্লাস করতে পারছি না বা ফেস টু ফেস ক্লাস করতে পারছি না, তার জন্য হয়তো আমাদের বা এই সংক্রমণটা যদি চলে যায় হয়তো আমরা সামনাসামনি কুইজ নিব, আর যদি না পারি আমরা অনলাইনে কুইজ নেওয়ার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কীভাবে গ্রাফটা প্লট করতে, সেটা আমাদের শেখাটা খুব জরুরি, কারণ গ্রাফ প্লটিং টাইপের জিনিসগুলো বেশি দেওয়ার চেষ্টা করা হবে কুইজে। সো আমরা জানি ত্বরণ বা এবার অ্যাক্সেলারেশন। তো আমরা একটা কণা বা তরঙ্গী বা পর্যাবৃত্ত যে কণা, সেই কণার কোন একটা সময়ে সেই সময় সরণের গ্রাফ, বেগের গ্রাফ এবং ত্বরণের গ্রাফ প্লট করার চেষ্টা করব। তার মানে যাদের এ পড়বে তারা এই 3টা গ্রাফই প্লট করবে, যাদের বি পড়বে তারা হচ্ছে গেল কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, এই এনার্জি ওয়াইজ ডাটাগুলো নিয়ে সে কাজ করবে। সো আমি এখানে ট্রিক ইউজ করেছি, কারণ আমি এখানে আরো একটা এক্সট্রা গ্রাফ দিব, যে গ্রাফটার কথা আমি এখানে উল্লেখ করি নাই। সো কেউ যদি ভিডিওটা পুরোপুরি না দেখেন তাহলে অবশ্যই সে মিস করবেন। তো এখানে আমি খুব সহজে বুঝতে পারবো কে ভিডিও দেখেছেন কে ভিডিও দেখেননি। সো পুরোটা লেকচার শোনার চেষ্টা করবেন। কে স্প্রিং কনস্ট্যান্ট, টি টাইম পিরিয়ড, এগুলো আমরা আসলে সবাই জানি। সো এখানে সব লিখে দেওয়া হয়েছে। সো শুরু করা যাক। তো এক্সেলের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা মোটামুটি সবাই একটু পরিচিত আছি। সো ক্লাসে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং আপনারা অনেক সময় বিভিন্ন সময় অ্যাসাইনমেন্ট সাবমিশন করেছেন। সো আমরা এখানে ওয়াই লিখলাম। আচ্ছা, ওয়াই না, আগে আমরা একটা কাজ করি। আমরা যদি সূত্রের দিকে তাকাই, তার এখানে আমার ডিপেন্ডেন্ট কার কার আছে, এ আছে
ওমেগা আছে, এগুলা ওয়ান কাইন্ড অফ ফিক্সড ভ্যালু আমরা বলতে পারি, অ্যামপ্লিটিউড। আবার ওমেগা কার উপর ডিপেন্ডেন্ট, ওমেগা মিনস মানে কত, 2π/t। তার মানে আমি বলতে পারি একটা কাজ করি, এখানে আমরা একটা সেল বানাই, একটা এ সেল আর একটা ওমেগা তো ডব্লিউ রাখলাম এই জায়গায় আর কি। কন্ট্রোল এ, কন্ট্রোল এ প্রেস করলে পুরোটা চলে আসলো। তো হোমে ক্লিক করব, এখানে ক্লিক করব, সেন্টার্ড হয়ে যাবে। এখানে যে ফন্ট আমাদের অফিসিয়াল টাইপ দিয়ে রোমান ইউজ করা হয়, ফন্ট সাইজ 12 করে দিলাম, হয়ে গেল। সো এখানে ধরেন আমি আমার জন্য নিলাম এর মান 0.3, ওমেগা আসলে টি লেখা দরকার এখানে। টাইম পিরিয়ড ধরলাম আমার জন্য 5 সেকেন্ড। ওকে, তো আমরা এখানে লিখি টি, এখানে লিখি আমরা ওয়াই। সো আমরা চেষ্টা করব যে কতটুকু পর্যন্ত কাজ করা যায় আর কি। আমরা টাইম পিরিয়ড 5 নিলে টাইম পিরিয়ড 0.5 নিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো প্রথম টাইম লিখবো আমরা 0, তারপর লিখলাম 0.1, তার মানে বুঝতে পারছি 0.1 করে যাচ্ছে। আর অবশ্যই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে আমার টাইম পিরিয়ডের 4 টাইমস সময় পর্যন্ত। তার মানে 0.5 এর 4 টাইমস মিনস 2 সেকেন্ড পর্যন্ত। তো যার যেটা পড়বে তার 4 গুণ পর্যন্ত টাইম পিরিয়ড নিয়ে আমাদের গ্রাফটা প্লট করতে হবে। তো 0 থেকে 0.1, তার মানে আমার 2 পর্যন্ত ওয়েট করে দেখি আমার 2 কোথায় গিয়ে পাই আমরা। এখানে স্ক্রল করে টানতে থাকলে ও 2 অনেক দূরে চলে গেছে। আমরা একটু সামনে আগাই, এই 2 পর্যন্ত চলে আসলাম। ওকে, আমরা টাইম পেয়ে গিয়েছি। এবার আমাদের ওয়াই লাগবে। তো ওয়াই সমান সূত্র হচ্ছে এ সাইন ওমেগা টি। তো আমি এই ভ্যালু এখানে 0.3 অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি। তো এটাকে আমরা ক্লিক করার পর আমাদের উপরে F4 দ্বারা এটাকে ফিক্স করে দিব। তো ফিক্স করা মানে কি, এই ডলার সাইনটা চলে আসে, দেখবেন এখানে ডলার সাইন চলে আসছে। তো গুণ করতে হবে এ সাইন ওমেগা টি স্টার সাইন। আমরা জানি সাইনের ভিতরে সবসময় সে কিভাবে, সে অল টাইম সে এখানে একটা রেডিয়ান নেওয়ার চেষ্টা করে। সো ওমেগা টি, তার মানে ওমেগা মিনস 2π/t, তার মানে এখানে 2π/t বসাতে হবে। মানে অনেকটা আমি যদি বলি জিনিসটা অনেকটা এরকম হয়ে যাবে আমাদের আর কি। দেখানোর চেষ্টা করি আর কি। আমাদের পুরো সমীকরণটা আসলে ওয়ান কাইন্ড অফ এরকম শেপের হয়ে যাবে। তার মানে 2π ছোট হাতের টি মানে যে কোনো সময় ভাগ টি, বড় হাতের টি মানে কি পিরিয়ড সেটা। তো এটাই আমরা করার চেষ্টা করবো। আমরা অলরেডি সাইন লিখে ফেলেছি, তার মানে এখানে আসবে 2π। তো আমরা লিখব 2 স্টার pi ব্র্যাকেট, তার মানে সেটা পাই ইন্ডিকেট করে দেবে স্টার টাইমটা আমার কোন সেলে আছে B6, আমি এখানে B6 সেলটাকে ধরাই দিলাম, কারণ এই বরাবর B আর এই বরাবর 6। ভাগ টাইম পিরিয়ড, কিন্তু টাইম পিরিয়ডটা ফিক্সড, কারণ সেটার মতো শুধুমাত্র এটা একটা সেলে রয়েছে। এটাকে আমরা F4 দিয়ে ফিক্সড করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ 0। আমি যদি এখানে জাস্ট এই পয়েন্টে এসে ডাবল ক্লিক করি পুরোটা জুড়ে চলে আসছে জিনিসটা আমার।
সো এটা আমি একটু এরকম ক্লিক করে চারপাশে বর্ডার দিয়ে দিলাম। আমি জাস্ট খালি এইভাবে যদি ডাটাটা সিলেক্ট করি, ইনসার্টে যাব, প্লটে যাব, এগুলো গ্রাফ প্লট। তবুও মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ এটার মধ্যে স্মুথনেসটা নাই। সো আমরা একটা চেষ্টা করি 0.1 করে ব্যবধান না নিয়ে এখানে আমরা 0.05 করে নেওয়ার চেষ্টা করি। হয়তো এতে করে আমার অনেকগুলো পয়েন্ট বাড়বে, যেহেতু আমাদের এখানে হাতে কিছু করতে হচ্ছে না, সবই কম্পিউটার করছে। সো আমি যত কম নেই না কেন আমাদের কোনো খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো এইভাবে টানতে থাকি আমরা যে পর্যন্ত 0.2 না চলে আসে। এই 2 চলে আসছে। তো আমাদের পুরো জিনিসটা আবার টেনে ডিপল নিয়ে যাব, হয়ে গেল। সো পুরো জিনিসটা আবার শিফট কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করলাম, ইনসার্টে যাব, প্লটে যাব। নর্মালি এই পয়েন্টটা আনতে কারণে আমার নর্মালটা আনি। এবার আগের থেকে কিন্তু স্মুথ লাগছে, আশা করি বুঝতে পেরেছি। আগের থেকে অনেকটা স্মুথ দেখা যাচ্ছে। সো একটু যদি আমি গ্রাফটাকে বড় করি বা একটু যদি স্ক্রিনটা জুম করি, আমরা জানি কি যে একটা তরঙ্গের সমীকরণ এখান থেকে পুরোটা শেষ করে আবার এই পর্যন্ত আসে মানে টাইম পিরিয়ড, এবং দেখেন 0.5 মিলেছে। আমরা এখানে 0.5 কিন্তু বলেছি, কথা বুঝাতে পেরেছি। আমি যদি এখানে যদি বলতাম 0.3, দেখেন গ্রাফটা চেঞ্জ হয়ে ঠিকই হচ্ছে গেল 0.3 জায়গায় আমাদের ই হয়ে যাবে। আমি যদি এখানে 0.25 দিই, তার মানে ঠিকই 0.5-এ গিয়ে আমার অলরেডি 2টা তরঙ্গ তৈরি করে ফেলেছে। তো আমরা আগের আমার অবস্থায় ফেরত আসি, 0.5-এ চলে যাই। সো এটা তো গ্রাফ আমরা ড্র করলাম, 4টা পিরিয়ড। এই যে এখান থেকে এই পর্যন্ত একটা পিরিয়ড, এখান থেকে এই পর্যন্ত আরেকটা পিরিয়ড, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা পিরিয়ড, এখান থেকে এর মধ্যে আরেকটা পিরিয়ড। সো জিনিসটা হয়েছে, বাট এর মধ্যে একটু স্ট্যাটিক মানে অ্যাস্থেটিক কিছু করা দরকার আছে, মানে একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করার ব্যাপার আছে। সো আমরা যেটা নর্মালি করে থাকি, এখানে ধরে প্রথমে আমরা গ্রিডগুলোকে সিলেক্ট করব, ডিলিট বাটনে প্রেস করলে চলে যাবে। এটাও সিলেক্ট করি, ব্যাকস্পেস বা ডিলিট বাটন ক্লিক করলেই চলে যাবে। এখানে 4টা লেখার দরকার নেই, সরিয়ে দিই আমরা। এটা ক্লিক করি, ব্লু কালার দেখতে ভালো লাগছে না, আমরা এখানে দিলাম ব্ল্যাক, এটাকে ব্ল্যাক করে দিলাম, হয়ে গেল ব্ল্যাক। এই বক্সটাকে সিলেক্ট করি, মাউসের রাইট ক্লিক করি, আউটলাইন ব্ল্যাক করে দিই। এই গ্রাফের দেখেন আউটলাইনগুলো ব্ল্যাক হয়ে গেছে। অ্যাক্সিসটা ক্লিক করি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ক্লিক করে রাইটে ক্লিক করব, এক্স অ্যাক্সিসটা ধরলাম, রাইটে ক্লিক, আচ্ছা না, আচ্ছা আগে ওয়াই অ্যাক্সিসটা করি, ওয়াই অ্যাক্সিসটা ধরলাম, রাইটে ক্লিক, এখানে লেখা হচ্ছে কি ফরম্যাট অ্যাক্সিস, ক্লিক করলাম। আমরা শুধু যাচ্ছি গেল গ্রাফের নর্মালি যে অ্যারোটা দেওয়া থাকে সেটা আনার জন্য। সো ফিল এন্ড লাইনে ক্লিক করলাম, সেখানে যে বিগিন অ্যারো টাইপ, এখানে গিয়ে যার যেটা পছন্দ সেটা, আমি এটা পছন্দ এটা দিয়ে দিলাম। আবার এন্ড অ্যারো টাইপে যে এটা সিলেক্ট করে দিলাম,
তারপরে এখানে গ্রে কালার আছে, আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। আমি চাইলে এটা 0.75 থেকে 1 পয়েন্ট করে দিতে পারি, 2 পয়েন্ট করে দিতে পারি, ইচ্ছা আমার 1 পয়েন্ট রাখি নর্মালি। সো আমার অলরেডি যদি তাকাই আমার অ্যাক্সিসে ডাবল অ্যারো চলে আসছে। এইগুলো ফন্টগুলো ধরি, এখানে ক্যালিব্রি দেখাচ্ছে, আমি এটাকেও টাইমস নিউ রোমান করে দিলাম, এখানে কালার গিয়ে ব্ল্যাক করে দিলাম, ফন্ট সাইজটা বাড়িয়ে 10 রাখলে নাইস থাকলো। এখন ঝামেলা করছে আমার এক্সিসটা, এটাকে যদি আমি নিচে নামাইতে পারি জিনিসটা খুব সুন্দর লাগতো, কারণ মাঝখানে দেখতে খুব বিরক্ত লাগছে আর কি। সো দেখি নিচে নামানো যায় কিনা, কিন্তু এক্সিসটাই তো ঠিক ধরা যাচ্ছে না। ধরলাম, হ্যাঁ ফরম্যাট এক্সিসে যাব, এক্সিস ভিডিওতে যে ক্লিক করে -4 লিখে দেই। এখানে আমরা ফিলে যে লাইনে যাই, এন্ড এরোতে যে এরোটা সিলেক্ট করে দিলাম, এটা আমরা ব্ল্যাক করে দেই, এখানে আমরা টাইমস নিউ রোমান করে দেই, ফন্টটাকে এখানে ক্লিক করে ব্ল্যাক করে দেই, 10 পয়েন্ট দিয়ে দিলাম। ফরম্যাট এক্সিস -4। আমরা যদি এক্স এক্সিসকে শিফট করতে চাই তাহলে আমার জিনিসটা ওয়াই এক্সিস থেকে সরাইতে হবে। তো আমি ওয়াই এক্সিসকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কি করেছি আমরা, যে এক্সিস ভ্যালু এটা বাই ডিফল্ট 0 ছিল, আমি যেখানে 0 দেই, এন্টার দেই, সেটা 0 চলে যাবে। আমি যদি এখানে লিখি 1, তাহলে এক্সিসটাকে সে 1 এ শিফট করে দেবে। এখানে 1 নাই, যেহেতু আমরা এখানে লিখি 0.1, তার মানে সে এক্সিসটাকে 0.1 এ শিফট করে দিচ্ছে। সো আমি এখানে যদি লিখি নিচে -4 আছে, সো -4 দিলে সে নিচে -4 শিফট করে দিচ্ছে, এই জিনিসটা আমার। সো এখন আশা করি আগে থেকে দেখতে একটু সুন্দর লাগছে। আবার আমরা চাইলে একটা কাজ করতে পারি, এখানে যেমন ডাবল অ্যারো দেখাচ্ছে, জিনিসটা দেখতে ব্যাখ্যাপা লাগছে, তো আমরা এই অ্যারোটা বাদ দিয়ে দিই। আবার যাই ফরম্যাট এক্সিস, মানে আমরা কোনো একটা কাজ করার আগে পুরো জিনিসটাকে আসলে আমরা একটা সাজানোর চেষ্টা করি, দেখতেই ভালো লাগবে। সো আমরা আবারও এই বালতির মতো শেপ ফিল এন্ড লাইনে যাব, এখানে যে আমরা এন্ড অ্যারোটা লাইন করে দেব, জাস্ট সরি এন্ড অ্যারো না, আমরা বিগিন অ্যারোটা লাইন করে দেব, হয়ে গেল। সো আগে তো দেখতে এখন সুন্দর লাগছে। চারদিকে ব্ল্যাক, আগের থেকে গ্রাফটা খুব অ্যাস্থেটিক লাগছে, স্মার্ট লাগছে। আমরা এখানে যাই, প্লাসে ক্লিক করি, আমরা সবসময় চেষ্টা করবো এটা লিজেন্ড ইউজ করার জন্য। এই লিজেন্ডটা সরাই এখানে নিয়ে চলে আসি, এটাকে মাউস দিয়ে টেনে এদিকে করে দেই, হ্যাঁ চলে আসলো। এবং দেখেন আমাদের অ্যামপ্লিটিউড 0.3, এই জন্য এখানে 0.3 মতো আছে। আমি যদি এখানে অ্যামপ্লিটিউড 0.25 লিখি, দেখেন ঠিক আছে, সে শর্ট হয়ে গেল। আমি যদি অ্যামপ্লিটিউড লিখি 0.3, আবার আগের চলে আসবে। অ্যামপ্লিটিউড যদি লিখি 0.4, সে 0.5 অ্যামপ্লিটিউড হয়ে যাবে, অটোমেটিক গ্রাফটা শিফট হয়ে যাচ্ছে। সো আমরা আবার আগের অবস্থায় 0.3-তে চলে যাই। তো এখন ঝামেলা হচ্ছে, এখানে একটা কালো দাগ দিয়ে বলতে সিরিজ 1, বাট এটা আমি বুঝতেছি সিরিজ 1 আসলে কি, আমি আসলে ওয়াই কি নিড করতেছি, বাট অন্য যে লোকটা গ্রাফটা দেখবে সে তো বুঝবে না এই ওয়াই এখানে কি নিড করছি আমরা। সো এখন আমরা যেটা করবো, গ্রাফে গিয়ে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে সিলেক্ট ডাটা নামে একটা অপশন আছে, এখানে যে সিরিজ 1 লেখা, তার মানে আসলে এই সিরিজ 1 লেখার জন্য এখানে সিরিজ 1 শো করছে। আমি এখানে এডিট করে লিখে দেই ওয়াই, ওকে, এখন হয়ে যাবে কতটা ওয়াই। ও এখন তো বুঝতে পারবো, আচ্ছা তার মানে এই কালো রঙের গ্রাফটা ওয়াই নিড করতেছে। সো ধরলাম, ব্ল্যাক করে দিলাম,
10 ফন্ট করে দিলাম, টাইমস 0 করে, দেখতেই সুন্দর লাগবে। হয়ে গেল, দেখতেই সুন্দর আছে আগে থেকে। ওকে, এই গেল একটা গ্রাফ। আমি বলেছি এটা মাল্টিপল প্লট করব, আমাদের এখনো বেগের সমীকরণ বাকি, আমরা শুধু ডিস্টেন্স পেয়েছি এবং অ্যাক্সিলারেশন বাকি, সেই দুটো করবো। সো ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এখানে ভি লিখলাম, এখানে এ লিখলাম। ওকে, এখানেও একটু লাইন করা দরকার, কন্ট্রোল শিফট দিয়ে ডাউন অ্যারো, বেশি নিয়ে চলে গেছে। আচ্ছা, আমরা একটু উপরে চলে যাই। আমরা বটন থেকে কন্ট্রোল শিফট আপ অ্যারো ক্লিক করি, এখন চলে আসছে এই ব্লকস হয়ে গেল, খুব সুন্দর, নাইস। মাঝে মধ্যে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবো, কারণ হচ্ছে না হলে ফাইলটা আমাদের কারেন্ট চলে গেলে বা যে কোনো সমস্যা হলে ফাইলটা নাও থাকতে পারে। এবার আমরা বেক করবো, যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আমার টাইম সেম, ওয়াই ক্ষেত্রে যে টাইম, ভেলোসিটি ক্ষেত্রে সেম টাইম, অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কি আমার সেম টাইম, টর্নের ক্ষেত্রে আমার কি হবে সেম টাইম। তার মানে তো আমি টি একবার করলে হলো, খালি আমি ভি এ এগুলো সব চেঞ্জ করে দেবো। সো আমি এই ইকুয়েশনটাকে এদিকে একটু টান দিলাম, দেখা যাবে এখানেও একদম মোটামুটি সেম কাজটাই হয়েছে। জাস্ট যেটা হয়েছে লক্ষ্য করি, এই জায়গায় কি ছিল, C2 sin 2 পাই B6, যেটা ছিল B6 কে সে ধরেছিল। আমি যখন এটাকে এদিকে শিফট করলাম, সেটা হয়ে গেছে কত C6, এটাকে আমি জাস্ট এডিট করে B6 দিয়ে মানে চিনা দিলাম, তুমি টাইমকে ধরো, কারণ আমার যে ভেলোসিটির সূত্র, সেই সূত্রতে টাইম আছে B6 সেলে, সেটাকে B6 সেলটাকে ধরা দিলাম। ওকে, B6 সেল ধরলো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমাদের সাইন নাই, সূত্রে আছে। আমি যদি লক্ষ্য করি সূত্রে আছে কস। ওকে ফাইন, আমরা কস আনবো, তাহলে এখানে আমি সাইনকে কেটে লিখবো কস, হয়ে গেল কস, কোনো সমস্যা নেই। আর একটা সমস্যা হচ্ছে গেল, এখানে বাইরে ওমেগা আছে, তার মানে বাইরে 2π/t মানে বড় হাতের টি, সেটা বাইরে আনতে হবে। ওকে ফাইন, এটাও সমস্যা নেই। আমরা এটাকে পুরোটাই কপি করে সামনে দিয়ে পেস্ট করে দিলাম, স্টার, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন এখানে যেটা বাদ দিতে হবে হচ্ছে B6টা, এটা তো ছোট হাতের টি, তার মানে যে 2π, উপরে দিয়ে তাকাই, 2π/t মানে C3, যেটা বলা হচ্ছে যে এটা C, এটা হচ্ছে 3, C3। C2 তো অ্যামপ্লিটিউড, আর কসের সূত্র আসলো এন্টার দিয়ে পুরোটা সেল ফিল আপ হয়ে গেল। সিমিলার আমরা এখন অ্যাক্সিলারেশনও করব। সো এটাকে জাস্ট ধরে মাউসটা ধরে টেনে এদিকে পাঠিয়ে দিব। এখানে কি হবে, এখানে সবই ঠিক আছে, কিন্তু এই জিনিসটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তার মানে এখানে একটা শিফট 6 টিপ দিয়ে 2 লিখবো, হয়ে গেল এ ওমেগা স্কোয়ার। সূত্রের মধ্যে মাইনাস আছে, তাহলে সামনে একটা মাইনাস বসা দিলাম, উপরের দিকে আমার সময় তাকাবো চাইলে মাইনাস দিলাম। আর এখানে কসের জায়গায় আমরা ইউজ করবো সাইন, তো কস কেটে SIN সাইন দিলাম, এন্টার দিলাম, এখানে দিলাম, পুরোটা সেভ ফিল হয়ে গেল, নাইস। এখন আমরা যেটা করবো, এটা গ্রাফ আঁকতে হবে। সো গ্রাফটা ক্লিক করে সিলেক্ট ডাটাতে ক্লিক করব, অ্যাডে যাব, বলতে সিরিজ নেম কি দিব, যেহেতু আমার ভেলোসিটি লিখব ভি, লিখলাম, বলছে সিরিজ এক্স ভ্যালু। তো এক্স ভ্যালু কোথায় আছে, সিলেক্ট করি এক্স ভ্যালু আমার টাইম, সেখানে ধরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তো পুরোটা আমার টাইমটা সিলেক্ট করে নিল, মানে B6 থেকে B46। লক্ষ্য করবেন এই যে দেখেন 6 থেকে শুরু, শেষ কোথায় 46-এ, এখানে B6 থেকে B46 লেখা আছে। গেলাম, এবার হচ্ছে আমার ওয়াই ভ্যালু ধরা দিতে হবে, এখানে ক্লিক করলাম। তো ওয়াই ভ্যালু মানে আসলে এখন ওয়াই আমার ভি, যেহেতু ভি এর গ্রাফ, সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন এলো, পুরোটা পেয়ে গেল। এখানে D6 থেকে D46, কারণ এখানে হলো D সেল দিলাম। ওকে হয়ে গেল আমাদের এই যে ভেলোসিটির গ্রাফ। ভেলোসিটি গ্রাফটা কিরকম, অন্যটা কালার আসছে, আমি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা ব্ল্যাকই রাখি, ব্ল্যাক রেখে আমরা এখানে ড্যাশে যে এভাবে করে দিই, সবগুলো একটা কালার রাখার চেষ্টা করি আর কি। আমরা তা আসলে আমরা একটা গ্রাফেই ওয়াই ভি সব আছে, এটা রেড করে দিই, রেডটা একটু সুন্দর লাগে, একটু রেড, হ্যাঁ। এবং দেখেন লক্ষ্য করি, আমরা জুম আউট করি,
দেখেন যে বুঝছে, আচ্ছা ভি রেড কালার হবে আর ওয়াইটা ব্ল্যাক কালার হবে, এটা দেখি বোঝা যাবে আর কি। আচ্ছা এবার বাকি আরেকটা সিলেক্ট। আচ্ছা এই যে এডিট করে এই হোয়াইটটাকে একটু বড় হাতে লিখে দিই, দেখতে সুন্দর হবে। ওকে, সিমিলার অ্যাড, এখানে লিখবো এবার এ অ্যাক্সেলারেশন। সেম এক্স ভ্যালু সিলেক্ট করা, কন্ট্রোল শিফট ডাউন এরো, টাইমগুলো সিলেক্ট হয়ে গেল। আবার এখানে ক্লিক করব, এবার হচ্ছে আমাদের এটা কন্ট্রোল শিফট ডাউন এরো হয়ে গেল। ওকে ওকে, সো এখন হচ্ছে এটাকে আমরা কালার চেঞ্জ করে অন্য কিছু দিই, গ্রিন দিতে পারি, ব্লু দিতে পারি, ব্ল্যাকই দিয়ে দিই। ব্ল্যাক দিয়ে এটা আমরা কি দিতে পারি, ড্যাশে গিট ড্যাশে দিলাম। বাস মোটামুটি একটা গ্রাফেই সব কিছু চলে আসছে। আমি একটা গ্রাফেই টাইম, অ্যাক্সিসটা চলে গিয়েছে উপরে আবার, কারণ হচ্ছে গেল আমরা তো -4 ডিফাইন করেছিলাম, এখন তো -50 হয়ে গেছে। তো আমরা সেই অ্যাক্সিসটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাট সিলেক্ট অ্যাক্সিস, সিলেক্ট করে ফরম্যাট অ্যাক্সিস, সরি আমরা তো এক্স অ্যাক্সিস সরাবো, তার মানে হচ্ছে গেল ওয়াই অ্যাক্সিসকে ধরতে হবে। শিফট ফরম্যাট অ্যাক্সিস, এখানে যে লেভেলে এখানে যে অ্যাক্সিস গুলো -4 জায়গায় আমরা দিব -50 হয়ে গেল, অ্যাক্সিসটা নিচে নেমে গেল। লিজেন্ডটাকে একটু চাপাই দিই, আমরা একটু চাপিয়ে দেব। আমরা এখানে চাইলে আউটলাইনটাকে এরকম ব্ল্যাক করে দেই, হয়ে গেল আমাদের গ্রাফ আঁকা। আমরা এখন একটা যেটা করতে পারি, আমরা এখন যেটা করব প্লাস চার্ট টাইটেলে যে নিজের আইডিয়া লিখে দিতে পারি। এই লিখলাম 201-47- লিখি 338, এভাবে একটা আইডি লিখে দিতে পারি আমি, জায়গায় বুঝবো আচ্ছা এটা ওই আইডির অঙ্ক স্টুডেন্টটা করেছে। এই হয়ে গেল আমাদের একটা গ্রাফ। এখন আমরা সেম আগেরটার মতোই কন্ট্রোল সি দিয়ে নতুন শিটে, এখন যাদের নাকি আরেকটা অ্যাসাইনমেন্ট পড়বে, এই যে এই অ্যাসাইনমেন্টটা হাফ কে স্কোয়ার কজ স্কোয়ার এবং এটি হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার এবং এটি সেটা, ওকে কোনো সমস্যা নেই। সো এখানে আরেকটা অপশন আসবে, এখানে আমি কে দিব, কে অ্যাড করে দিব, কন্ট্রোল অল ফন্ট টাইমস নিউ রোমান করে দিলাম, সেন্টার্ড করে দিলাম, আর ফন্ট করে দিলাম, ধরলাম কে এর মান 5। সো এখানে প্রথমে একটা ছোট হাতে টি আসবে, তারপরে লিখি ই কে, তারপর লিখি ই পি, লেখা শেষ। এখানে আমরা সেম প্রথমে 0 নিব, তারপরে 0.05 অ্যাজ ইউজুয়াল, টাইম পিরিয়ড 2 পর্যন্ত চেষ্টা করব। এই 2 চলে আসছে, 2 চলে আসছে, কন্ট্রোল শিফট ডাউন এরো ওগুলো বর্ডার করে দিলাম। এখানে আরেকটা ই লাগবে আমাদের, এখানে আরেকটা অ্যাড করবো ই। সো যাদের বিএসএমএন্ট হবে তাদের এই ই অপশনটা থাকবে। তো ই সমান সমান শুধু সূত্র হচ্ছে হাফ কে এ স্কোয়ার,
মানে সাইন স্কোয়ার ওমেগা টি বা কজ স্কোয়ার ওমেগা টি ওই পার্টটা থাকবে না, শুধু হাফ কে এ স্কোয়ার থাকবে। ওকে, আমরা ড্র করার চেষ্টা করি। কে সমান যাই, সমান সমান সূত্র হচ্ছে গেল দুটা প্রায় সেম, খুব ইজি, 0.5 মানে হাফ, সূত্র হচ্ছে গেল হাফ কে এ স্কোয়ার। ওকে, হাফ কে, কে মানে হচ্ছে গেল এই যে পাই 5, এটাতে একটা জায়গায় আছে, ফিক্সড করে দিতে হবে, F4 ফিক্সড করে দিলাম, হাফ কে স্টার এ স্কোয়ার, এটাকে ধরলাম F4 প্রেস করলাম, শিফট 6 প্রেস করলাম, 2 দিলাম, হাফ কে স্কোয়ার। আমি তাহলে এই পার্টটা করে ফেলেছি, হাফ কে স্কোয়ার। তারপরে সূত্র কি, কজ স্কোয়ার ওমেগা টি। ওকে, কজ স্কোয়ার ওমেগা টি স্টার, ব্র্যাকেট দিব, কজ লিখবো, ওমেগা টি, ওমেগা টি মানে কত আমরা দেখেছি 2 পাই বাই টি হয়, 2 স্টার পাই স্টার, ছোটদের টি মানে কোনটা, এখানে B7 বাই টি মানে এটা F4, ব্র্যাকেট ক্লোজ, অ্যাগেন ব্র্যাকেট ক্লোজ, শিফট 6 স্কোয়ার। তার মানে জিনিসটা কি আসলে দেখি, 0.5 হাফ কে এ স্কোয়ার কস ওমেগা টি স্কোয়ার, এন্টার। আমি এটাকে ধরে একটু স্লাইডলি এখানে নিয়ে দেব, জাস্ট এখানে কি করে দিব, এখানে ছিল B7, এটা এখানে কিন্তু হয়ে যাবে C7, তো এটা আমরা এখানে জাস্ট খালি চেঞ্জ করে B7 দিয়ে দিচ্ছি, B7। সো সেম সেম ভ্যালু চলে আসছে, কিন্তু এখানে একটু আমাদের করতে হবে, এই কসটাকে সরিয়ে দিয়ে লিখতে হবে সাইন, হয়ে গেল। আচ্ছা, আবার এটাকে একটু টান দিয়ে শিফটকে দিকে নিয়ে আসি। হ্যাঁ, এখন এটা কিছুই করতে হবে না আমাদের, কারণ আমরা শুধু মানে টোটাল এনার্জি জানি, সূত্র হাফ কে স্কোয়ার। তার মানে এই ব্যাকের সবগুলা কেটে দেই, চলে আসলো। সো এই টোটাল ধরে এখানে ক্লিক করি, পুরো শীটটা আমার ফিল আপ হয়ে গেল, পুরো শীটটা ফিল আপ হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, প্রথম দুইটা ধরে কন্ট্রোল শিফট ডাউন এলো, ইনসার্ট, এখানে যাব, আমরা একটা শেপ ধরবো, এরকমটা আসছে। আরেকটু ফাইনাল নিলে মনে হয় আরো বেটার আসতো, যদি 0.01 করে নিতে পারতাম আরো বেটার আসতো। আমরা কাজ করি 0.01 করে নিই, 0.01 করে নেওয়ার চেষ্টা করি, 0.01, তার মানে এটা 2 পর্যন্ত দিলাম, অনেকক্ষণ পর্যন্ত আনতে হবে। এই চলে আসছে, $260টা ঘর, মানে প্রায় 200টা ঘর লেগেছে আমাদের। এখানে আমরা যা পেয়েছিলাম, আবার আমরা একটু উপরে যাই, ওই শুরুর পার্টটাকে ধরে ক্লিক করলে সেই পর্যন্ত আসবে, এটাকে টেনে আমরা ওই পর্যন্ত নিয়ে যাবো। এই হয়ে গেল, ডাটাগুলো সব পেয়ে গিয়েছি। গ্রাফ প্লট করতে হবে, তো এটা ধরলাম কন্ট্রোল শিফট ডাউন এলো, চলে গেছে ইনসার্ট, খুব একটা পার্থক্য হয়নি। আচ্ছা, চেষ্টা করছি, আমরা এখানে যাই, চার্ট টাইটেলে গিয়ে এই যে আইডি লিখে দিব 20147 আইডি লিখে দিলাম, ধরলাম বোল্ড করে দিলাম, এখানে যে টাইমস নিউ রোমান ব্ল্যাক করে দিলাম, দেখতে সুন্দর লাগছে। এটাকে আমরা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিবে
ফাইনাল ড্যাশ দিয়ে দিই, দেখতে সুন্দর লাগে। আমরা এখানে এই গ্রিড লাইনগুলো ডিলেট, এই গ্রিড লাইনগুলো ডিলেট ধরলাম, আউটলাইনে গিয়ে ব্ল্যাক করে দিলাম, এই জায়গায় ব্ল্যাক হয়ে গেল। আমরা এখানে যে প্লাসে যে লিজেন্ড অন করে দিই, এই লিজেন্ডটাকে ভিতরে ঢুকিয়ে এটাকে টেনে আবার বড় করি। এখানে আবার সেই ঝামেলা হয়েছে কি, লিজেন্ড লেখা উঠেছে সিরিজ 1। সো সিলেক্ট ডাটা, এখানে এডিট যে এখানে লিখবো আমরা কি ই কে, এখানে বুঝতে পারছি এটা কাইনেটিক এনার্জির জন্য গ্রাফটা এরকম। ওকে, এখানে ই কে লেখা উঠছে, এখানে ধরি এটাকে টাইমস নিউ রোমান করে দিলাম, ফন্ট 10 করে দিলাম, ব্ল্যাক করে দিলাম, হয়ে গেল ই কে। এবার আচ্ছা আমাদের অ্যাক্সিসগুলো চেঞ্জ করতে হবে, এখানে অ্যাক্সিস ধরবো, ব্ল্যাক করে দিলাম, এন্ডের হতে যে মন মতো একটা অ্যারো দিয়ে দিলাম, এখানে কালার ব্ল্যাক করা আছে, হয়ে গেল। এখানে ক্লিক করে টাইমস নিউ রোমান করে দিই, ক্লিক 10, ব্ল্যাক হয়ে গেল। এরপর একটা মজার কাজ করতে পারি, এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করলে এখানে ধরে দিলে সেম হয়ে যাবে একদম, এখানে যে বিহেভিয়ার এখানে প্রায় সেম বিহেভিয়ারের ফন্ট হয়ে যাবে। এখানেও আমরা যাব, এখানে যে এটাকে ব্ল্যাক করব, এন্ড এরর টাইপে যে এররটা দিব, হয়ে গেল। সো আমরা ইকে পেলাম, এখানে পি এবং ই পাওয়ার হুয়া আমরা কিছু হবে না। সো আমরা সিলেক্ট ডাটা, যেহেতু সব পাশাপাশি করা হয়েছে, আমরা চাইলে এটা চাইলে ওয়ান কাইন্ড অফ কপিও করতে পারি, চাইলে ইকের যা ছিল ওইটা মোটামুটি কপি হবে আমাদের। অ্যাড, এখানে আমি দিব হচ্ছে ই পি সিরিজ নেম, এক্স যে এক্স আমার টাইমটাকে কন্ট্রোল শিফট ডাউন করে টাইমটাকে ধরা দিলাম, টাইমটা ধরলো। এবার আমাকে ধরাতে হবে যেগুলো ওয়াইভের মানে ইপি, কন্ট্রোল শিফট ডাউন এরো, ইপি পেয়ে গেল, হয়ে গেল ইপি। আবার এবার অ্যাড করব হচ্ছে শুধু এনার্জি ই, ক্লিক করলাম, কন্ট্রোল শিফট টাইমটাকে ধরা দিলাম, ধরলাম, কন্ট্রোল শিফট এটাকে ধরা দিলাম, হয়ে গেল আমাদের গ্রাফ। এখানে যেটা হচ্ছে গেলে আমার ইপিটা লিজেন্ডের একটু উপরে উঠাই, লিজেন্ডটা ইপিটা একটু মানে খেত লাগতেছে, আমরা এটাকে চেঞ্জ করে ইপি যে কালারটা সেটা চেঞ্জ করার চেষ্টা করি। ইপিতে এই স্পেসিফিক ইপিটাকে ধরলাম, কালারটাকে একটু রেডিশ করে দেওয়ার চেষ্টা করি, দেখতে সুন্দর লাগে। আবার চাইলে আমরা একটু জিনিসটাকে একটু ডট 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 দিয়ে দিতে পারি, চাইলে ডট দিলে ভালো লাগছে, আমরা সলিডই করে দিই, অন্যরকম দিতে পারি, সলিড দিয়ে দিই, সলিড সমস্যা নেই। আর উপরে এটাকে সলিড ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক সলিড হয়ে গেল। এখান থেকে বুঝতে পারছি হচ্ছে ই কে কোনটা বোঝাচ্ছে, ইপি কোনটা বোঝাচ্ছে, ই কোনটা বোঝাচ্ছে, এটা আমার কাছে বোঝা যাচ্ছে। এখান থেকে আউটলাইন ব্ল্যাক করে। তো এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ডাটা অনুযায়ী করে সাবমিট করে দেবো, বেশিক্ষণ সময় লাগবে না, ম্যাক্সিমাম আধা ঘন্টার বেশি লাগার কথা না। সেইভাবে আমি গ্রাফটা পাবো। সো গ্রাফটা করার পর এই সাইডটা একটু বাড়িয়ে দিই, গ্রাফটা একটু বড় করার চেষ্টা করি, এই ভিতরের গ্রাফটাকে একটু ছোট করি, একটু সুবিধা আমাদের কি সুবিধা একটু বুঝতে হবে। গ্রাফটা গেল আমাদের ইসি অনুযায়ী, এখানে ক্লিক করবো SNIP স্নাইপ টুল, স্নাইপিং টুল ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, তারপরে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে করলাম। তো আমাদের পুরো যে অ্যাসাইনমেন্টের যে গ্রাফটা, সেই গ্রাফটা আমার স্ক্রিনশট হয়ে গেল। তো
তো এখানে ফাইল সেভ এস, আমি ডেস্কটপে সেভ করে দেবো, যেহেতু আইডি কি দিয়েছিলাম আইডি অনুযায়ী ফাইলের নাম সেভ দেবো। সো লিখবো 201-47-420, আর যেহেতু অ্যাসাইনমেন্ট 1 আন্ডারস্কোর দিয়ে লিখবো A1। ডেস্কটপ সেভ হয়ে গেল, কেটে দিলাম, এই ফাইলটা কেটে দিলাম। এখন আমাদের কী হবে, অ্যাসাইনমেন্ট সাবমিশন করবো। অ্যাসাইনমেন্টে আমি লিঙ্কটা, আমি এই যে অ্যাসাইনমেন্টের লিঙ্ক, সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেই লিঙ্কটা কপি করে যে যার ব্রাউজার থেকে আমরা এখানে কন্ট্রোল ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা অনলাইন পোর্টাল চলে আসবে, যে লেখা CSE 100A1 মানে অ্যাসাইনমেন্ট 1। স্টুডেন্ট আইডি চয়েস করবো, আমার যে কোনো র্যান্ডম যেটা মন চাই আমি একটা ধরলাম, লাস্টে যে আছে তার আইডিটা ধরলাম 337, আইডিটা হয়ে গেল। অ্যাড ফাইলে ক্লিক করবো, অ্যাড ফাইলে সিলেক্ট ফাইল, ওই যে আমার ডেস্কটপে সেভ করেছিলাম, ডেস্কটপে ক্লিক করি, বা যেখানে আমরা সেভ করেছিলাম সেখানে দেবো, এই যে ফাইল দেবো, ওপেন দেব, আপলোডে ক্লিক করব, অপেক্ষা করব, আপলোড হয়ে যাবে, সাবমিট দিব, সাবমিট হয়ে যাবে, শেষ। এভাবে আমরা অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিব। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। আর আমি এই যে অ্যাসাইনমেন্টের PDF ফাইলে দিব, সেখানে কিন্তু BA EK আর EP এর কথা বলা আছে, কিন্তু E এর কথা বলা নাই। সো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, সাথে আমাদের E এর গ্রাফটাও অ্যাড করে দিবেন। ধন্যবাদ। আর এখন বিশ্বের যে অবস্থা, সেক্ষেত্রে নিজে সুরক্ষিত থাকবেন এবং আশা করি সবাইকে সুরক্ষিত রাখবেন, সে কামনা ব্যক্ত করছি। দেখা হবে নেক্সট শনিবার। গুড বাই।